হাই ফ্রেন্ডস, আমি চৈতালি। আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আমি এসেছি আমার আপনার আড্ডাতে। তোমরা সব ভালো আছো? আমি তো ভালো আছি। তো চলো তোমাদের সাথে একটু গল্প করি। তোমাদের সাথে গল্প মানে এই আর কি। আর বাস্তবে যেসব ঘটনা ঘটে, অনেকেই তো অনেক রকম কাজকর্ম করে, ভাবে যে এখনই এই কাজকর্মগুলো করে ফেলি, যে যা হয় হবে, দেখা যাবে পরে। তা অনেকে ভালো কাজ করে, অনেকে খারাপ কাজ করে। ভালো কাজের ফল তো তারা নিশ্চয়ই ভালোই পায়, আর খারাপ কাজের ফল অনেকেই হয়তো খারাপ কাজ করেও ভালো থাকে। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো ভাবি তারা ভালো আছে, যারা খারাপ কাজ করে তারা হয়তো ভালো আছে, কিন্তু তারা একটা না একটা সময় তারা ঠিক সেই খারাপ কাজের ফল করে, সেই আর কি। তা সেই রকমই, সেটাই হচ্ছে কথা, যে ভগবান ভীষ্ম, মানে পরমপিতা ভীষ্ম যেখানে রেহাই পায়নি, বিশ্বপিতা যাকে বলে, রেহাই পাননি পাপ কাজের থেকে, তা সেখানে উনি গঙ্গাপুত্র হয়েও রেহাই পাননি। তা সেখানে আমরাই বা কী করে রেহাই পাব, তাই না? তো এটা তো গীতাতেও লেখা রয়েছে যে পরমপিতা পাপের পাপের ফলও ভোগ করতে হয়েছিল পরমপিতা ভীষ্মকে। তা ভীষ্মকে ছিলেন। তো চলো, ভীষ্মের এই পাপ কাজ থেকে উনি রেহাই পাননি কেন, কেমন রেহাই পাননি? উনি উনি তো সবসময় ওনার 10টা জন্ম উনি দেখেছেন যে সেই 10 জন্মে উনি কোনো খারাপ কাজ করেননি, কোনো পাপ কাজ করেননি, কোনো খারাপ কাজও করেননি। কিন্তু তারপরেও এই কুরুক্ষেত্র যুদ্ধের শেষের যে 18টা দিন ছিল, সেখানে উনি শরশয্যা হয়ে শুয়েছিলেন। উনি তো নিজে ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত উনি, কিন্তু তা সত্ত্বেও উনি ইচ্ছা মৃত্যু করতে পারেননি, সেই শরশয্যার মধ্যেই ছিলেন সেখানে। কিন্তু কেন এত কষ্ট উনি কেন ভোগ করলেন? শরশয্যার মধ্যে শুয়ে কেন এত কষ্ট ভোগ করলেন? উনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে কোনো নারী বা আগের জন্মে কোনো নারী হয়ে জন্মেছে, তাদের সাথে কোনো রকম তিনি যুদ্ধে যাবেন না। আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি কৌরবদের হয়েছিলেন, কিন্তু সেখানে শিখণ্ডী, সে ছিলেন আগের জন্মের নারী, আর পরের জন্মে পুরুষ হয়ে উনি যুদ্ধ করতে এসছেন। শিখণ্ডীকে সামনে রেখে, সেহেতু যুদ্ধ করতে যখন এসছেন, তখন শিখণ্ডী যখন তীর ছুটছেন, কিন্তু ভীষ্ম তাতে, যেহেতু উনি প্রতিজ্ঞাবদ্ধ, তাই ভীষ্ম কিচ্ছু বলেননি বা করেননি, মানে যুদ্ধ ওনার সাথে করেননি। উনি নিজে দাঁড়িয়ে থেকে থেকে মার খেলেন, যেটাকে বলে। আর সেই সুযোগে অর্জুনও তীর মারতে থাকে। আর কিছুক্ষণ বাদে এরকম যুদ্ধ হতে হতে উনি ভীষ্ম রথ থেকে পড়ে যান নিচে, আর উনি শতাধিক তীরের ফলাতে উনি মানে এক তীরে আক্রান্ত হন, মানে তীরের ফলাতে উনি আক্রান্ত হন। আর ওই তীরের ওনাকে যেহেতু কষ্ট হতে দেখে, এই ওরকমভাবে পড়ে যেতে দেখে, তো অর্জুন কি করলেন, উনি গিয়ে ওই তীরের শরশয্যা করে দিলেন, ওর মধ্যে ওনাকে শুইয়ে দিলেন তীরের শরশয্যায়। কিন্তু এই তীরের
কিন্তু এই তীরে সরসজ্জা কেন তিনি নিলেন, মানে তীরের সরসজ্জাতে কেন তিনি শুয়ে থাকলেন বা ভোগ করলেন? সরসজ্জার যে তীরের যে ফলার যে আম, ব্যথা যন্ত্রণা, উনি সেটা কেন ভোগ করলেন? উনি তো ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত, সেহেতু উনি তো নিজে যখন ইচ্ছে উনি মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু তারপরেও তিনি করেন। তো চলো, এটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এটা জানতে গেলে। তো বলছি, এইবারে উনি যেহেতু সরসজ্জায় শায়িত রয়েছেন, সেহেতু ওনার আত্মীয় স্বজন সবাই আসছেন, একে একে আসছেন, দেখছেন ওনার আদেশ, মানে ওনার জ্ঞান নিচ্ছেন। যেহেতু উনি সরসজ্জায় শায়িত, আর কিছুদিন বাদে বা যাই হোক উনি মৃত্যুবরণ করবেন, আর সেই কারণে সকলেই আসছে, জ্ঞান নিয়ে চলে যাচ্ছেন, জ্ঞান নিচ্ছেন। আর তারপরে কিন্তু উনি সবাইকেই জিজ্ঞেস করলেন যে আমি কেন এই সরসজ্জায় শুয়ে কষ্ট ভোগ করছি, কেন আমার মন শান্ত হচ্ছে না যে আমি এখানে শুয়ে কষ্ট ভোগ করছি কেন? কেউ তার উত্তর দিতে পারলেন না। তো একদিন তা ওরকম আসে আর চলে যায় সব আত্মীয়রা। আর একদিন স্বয়ং কৃষ্ণ এলেন ভীষ্মপিতাকে দেখতে। এবারে দেখতে এসে বিশ্বপিতা ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে আমি কেন এই সরসজ্জায় শুয়ে রয়েছি, কষ্টভোগ করছি? আমি তো ইচ্ছা মৃত্যু বরণ করতে পারি, কিন্তু তারপরেও আমি এখানে শুয়ে কষ্টভোগ কেন করছি, তাও আবার এই তীরের ফলার মধ্যে? তখন তার আগে পিতা ভীষ্ম বললেন যে আমি তো 10 জন্ম দেখলাম, যেহেতু উনি ওনার গত জন্মে সমস্ত কিছু উনি দেখতে পারতেন, তাই উনি তাই বলছেন যে 10 জন্ম আমি গত 10 জন্ম দেখলাম আমি কোনো পাপ কাজ করিনি, আর এরকম কোনো কষ্টও ভোগ করিনি। তখন কিন্তু তারপরেও আমি কেন এই সরসজ্জায় শায়িত সেখানে? তো আমি তো গত জন্মে কোনো পাপ কাজ করিনি, তাহলে কেন আমি এই কষ্ট ভোগ করছি? তখন কৃষ্ণ বললেন যে আপনি তো গত 10 বছর দেখেছেন, জন্ম দেখেছেন, কিন্তু তার আগের বছরের জন্ম, তার আগে যে বছরের জন্ম সেটা তো আপনি দেখেননি। তো সেই বছরের জন্মে আপনি একজন আর্যপুত্র ছিলেন এবং সেই দেশে আপনি রাজা ছিলেন। আপনি তখন ধার্মিক কাজ করতেন, তাই আপনি পুরো দেশে ঘুরে বেড়াতেন সেখানে। তা একদিন ওই রকমই আপনি ঘোড়ার গাড়িতে করে আপনি যাচ্ছিলেন পুরো দেশ ঘুরতে, দেশের লোকেরা কে কেমন আছে এইসব খোঁজ খবর নেওয়ার জন্য। তখন পথে যেতে যেতে একটা সাপ আপনার গাড়ির তলায় এসে পড়েছিল। তা আপনি ওটাকে কি করেছিলেন যে আপনি ওটাকে একটা তীরের ফলা দিয়ে তুলে ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন অন্য জায়গায়। ছুঁড়ে ফেলা মানে অন্য জায়গায় আপনি ফেলে দিয়েছিলেন, কিন্তু আপনি ঘুরেও দেখেননি যে সাপটা কোথায় গিয়ে পড়লো, সে কেমন আছে। সে ওই গিয়ে পড়েছিল একটা কাটার ঝোপের মধ্যে, আর সেখানে সে 18টা দিন ওই কাটা ঝোপ থেকে সে অনেক কষ্ট, মানে অনেক চেষ্টা করেছিল সেখান থেকে বেরিয়ে আসার, কিন্তু সেখান থেকে বেরোতে সে পারেনি। তার ফলে সে
সে যতই বেরোতে চাইছে সে ততই ওই কাঁটার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে আর কাঁটার খোঁচা খাচ্ছে। আর সেই কারণে সে 18টা দিন ওই রকমভাবে জীবিত ছিল। আর যতবারই মানে যতক্ষণ ও জীবিত ছিল ততক্ষণই ও ভগবানের কাছে প্রার্থনা করছিল যে যে আমাকে এরকমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে কাঁটার মধ্যে, অথচ একবারও দেখতে এলো না সে যে আমি কেমন আছি, কিভাবে আছি। আর সেখানে যাতে তারও মৃত্যু হয়, তারও এরকমভাবেই যেন কষ্ট পেয়ে মৃত্যু হয়। তো সেই কারণে তোমার পরমপিতাকে বলছেন সেই কারণেই আপনার এই রকমই তীরের ফলার মতো কাঁটায় আপনি শরশয্যায় শায়িত রয়েছেন। তখন ভীষ্ম বললেন যে সেটা না হয় ঠিক আছে, আমার এটা হচ্ছে পাপের ফল, আর সেটা আমি পাপ ভোগ করছি ওই কারণে। কিন্তু এই কারণেই তাকে এই পাপটাকে তাকে ভোগ করতে ওই কারণেই হচ্ছে। আর সেই জন্য ভীষ্ম বলল যে তাহলে আমি এই পাপ তার 10 বছরের আগের জন্মে করেছিলাম, তাই আমাকে এই পাপ ভোগ করতে হচ্ছে। কিন্তু আমি তো তখন ভীষ্ম কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা প্রভু, তাহলে আমি আমার এই 10টা বছরে কেন আমি এই পাপটা ভোগ করতে পারিনি? তখন প্রভু কৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এই 10 বছরে তুমি অনেক ভালো কাজ করেছো, তার জন্য তুমি কোনো পাপ কাজ করনি। তুমি সব মানে প্রতিটা জন্মের এই 10 বছরের প্রতিটা জন্মে তুমি ভালো কাজ করেছো, তাই তুমি এই জন্মে পাপ কাজে শাস্তি পাওনি, তাই তুমি এইসব জন্মে পাপ কাজে শাস্তি পাওনি। আর এই জন্মে তুমি করেছো কি, ধর্মের পথে চলে তুমি অধর্মকে তুমি সায় দিয়েছো, মানে অধর্মের ওকে তুমি বেছে নিয়েছো। ধর্মের পথে চলে তুমি চুপচাপ থেকে অধর্মকে বেছে নিয়েছো, তাই এটা তোমার একটা পাপ। সেই কারণে সেই পাপের শাস্তিটা তোমার এইখানে তোমাকে তাই পেতে হচ্ছে। সেই পাপের শাস্তি এই জন্মে তুমি একটা পাপ করেছো বলেই ওই পাপের শাস্তিটা এই জন্মে তোমাকে ভোগ করতে হলো। এই হচ্ছে ভীষ্মের শরশয্যা। যেহেতু ভীষ্ম গঙ্গাপুত্র, সেহেতু গঙ্গাপুত্র হয়েও ভীষ্ম পাপের হাত থেকে রেহাই পাননি। তেমনি আমরাও ছোটোখাটো যাই পাপ করি না কেন তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। সেটা ছোট হোক আর বড় হোক, সেই পাপ ছোট হোক বা বড় হোক, অতি সামান্য হোক, কিন্তু তবুও আমাদেরকে সেই পাপের ফল ভোগ করতে হবে। যেহেতু কর্মই হচ্ছে ধর্ম, তুমি যেরকম কর্ম করবে তার ফল তুমি সেরকমই পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বা গীতায়ও লেখা রয়েছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি যেরকম কর্ম করবে তোমার ফলও ঠিক তেমনি তাই পাবে। তুমি যতই যেখানেই যাও না কেন পুণ্য করার জন্য, পাপ খণ্ডানোর জন্য, আর যাই করো না কেন কর্মের ফল তোমাকে পেতেই হবে। বুঝেছো? তো চলো, আজকে আমার গল্পটা এইটুকু। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটা হচ্ছে, আমি এই চ্যানেলেটাতে তোমরা অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব